हाई फ्रेंड्स, कमप्लीट किचेन हाउसे सकलके स्वागत जानिए आमी नंदिनी आज आपनादेर साथे शेयर करब सम्पूर्ण निरामिष छोलार डालेर रेसिपि। आजकेर এই রেসিপিটি আমি আপনাদের যেভাবে তৈরি করে দেখাবো তাতে মাত্র 10 মিনিটে এই রেসিপিটি আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটি খেতেও যেমন দারুণ এবং টেস্টও কিন্তু অসাধারণ। যারা ছোলার ডাল খেতে পছন্দ করেন না তারাও কিন্তু চেটেপুটে খেতে বাধ্য হবে আজকের এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করে দেওয়া যাক আজকের এই রেসিপিটি। আমি এখানে 1 কাপ ছোলার ডাল নিয়েছি। এবার আমি এই ছোলার ডালটাকে বেশ ভালো করে ধুয়ে নেব যতক্ষণ না সাদা জলটা ধুয়ে পরিষ্কার হয়ে যায়। দেখুন ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি ডালটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। আমি ডালটা কিন্তু ভিজিয়ে রাখিনি, সরাসরি ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুসারেই দেবেন। এবার পরিমাণ মতো জল দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনা আটকে 4 থেকে 5টা সিটি মেরে সেদ্ধ করে নেব। তো দেখুন ছোলার ডালগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকারের ভাপ ভালোভাবে বসে গেলে তারপরে আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলেছি, ভালোভাবে ডালটা সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং ফোড়ন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে। এবার বেশ ভালো করে আমি ফোড়নটাকে হতে দেব। আমি রান্নাটা সর্ষের তেলেই করেছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। ফোড়নটা বেশ ভালোভাবে হয়ে গেলে আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকেও একটু নাড়াচাড়া করে নেব, 1-2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যাতে আদার গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায়। 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব, কারণ আমি এখানে গুঁড়ো মশলা যেহেতু ব্যবহার করব তো তার সাথে কষাতে কষাতে আদার গন্ধটা সম্পূর্ণভাবে চলে যাবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খুব তাড়াতাড়ি কিন্তু এই রান্নাটা হয়ে যায়, হাই ফ্লেমেই আমি রান্নাটা করছি। টমেটোগুলো গলে যাওয়া পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করতে থাকবো। তো দেখুন মশলাটা বেশ ভালোভাবে কষা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ডালের ভাজা মশলা। যে ভাজা মশলার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, এর ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এটি দিলে কিন্তু ডালের স্বাদ দ্বিগুণভাবে বেড়ে যায়। ভালোভাবে আমি 1 মিনিট মতো মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ করে রাখা ডালটা জল সমেত মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে যেহেতু এক্সট্রা জল ব্যবহার করব না, সেই কারণে ডাল সেদ্ধ করার সময় পরিমাণ মতো জল দিয়েই আমি ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে আলু ব্যবহার করিনি, আপনারা যদি চান এখানে আলু ভেজে ব্যবহার করতে পারেন। ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। লবণ আমি প্রথমেও আগে ব্যবহার করেছি, তাই লবণটা বুঝেই আপনারা ব্যবহার করবেন। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি 3-4 মিনিট মতো হাই ফ্লেমে একটু ফুটতে দেব। তো দেখুন বেশ ভালোভাবে ফুটে উঠেছে। 3-4 মিনিট মতো বেশ ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 চামচ মতো আটা। এবার এই আটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই ঝোলটা। সামান্য পরিমাণে একটু ঝোল এই আটার মধ্যে নিয়ে আমি একটা চামচের সাহায্যে একটু বেশ ভালো করে গুলে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই ব্যাটারটাকে আমি ছোলার ডালের মধ্যে দিয়ে আরো 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব। এটাকে বেশ ভালো করে আমি ছোলার ডালের মধ্যে মিশিয়ে দেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামেই রেখেছি। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব।
আপনারা যদি আলু ব্যবহার করতে চান ছোলার ডালে, তো সেক্ষেত্রে আলুটা বেশ ভালোভাবে গলে গেলে আলুটাকেও গেলে দিতে পারেন, তাতে করেও ছোলার ডালটা ঘন হয়ে আসবে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আরও 2-3 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। এইভাবে ছোলার ডাল তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর আমার যে ডালের মশলাটা আমি তৈরি করেছি সেটা কিন্তু আমার বাড়িতেই বানানো, একান্ত নিজস্বভাবেই আমি ওটা বানিয়েছি। আপনাদের সাথে সেটা শেয়ারও করেছি, তার ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন। ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর নামানোর আগে আমি দিয়ে দিলাম এখানে 2 চামচ মতো ঘি। এখানে আর গরম মশলা ব্যবহার আমি করব না। এবার আমি সার্ভ করে দেব। ছোলার ডাল একদমই রেডি হয়ে গেছে সার্ভের জন্য। আপনারাও এই রেসিপিটি বাড়িতে ঠিক এইভাবে তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আজকের এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আজকের এই রেসিপিটি আপনারা রুটি, লুচি, পরোটা, নানের সাথে সার্ভ করতে পারেন, অথবা যে কোনো নিরামিষের দিনে অথবা পুজোর দিনে এইভাবে আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।